আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ব্রয়লার মুরগি পালন সম্পর্কে জানতে চেয়েছেন, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা সাইডে বাচ্চা দিয়েছি। তো আমরা চাইতেছি আজকে থেকে ব্রয়লার মুরগি এগুলা বিক্রি পর্যন্ত প্রত্যেক দিন 3টা করে আপডেট দেওয়ার চেষ্টা করব, সকালে, দুপুরে এবং রাত্রে। প্রত্যেক বেলায় কখন কি দিয়েছি, কখন কি করতেছি, ওইগুলো নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। তো যারা শিখতে চান, জানতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। তো এগুলো আজকে একটু আগে বাচ্চাগুলো আসছে। আমরা নিচে ফেফার দিই নাই, বলতে এখানে ধানের তুষ দিছি, তুষ দিলে ফেফার দেওয়া লাগে না, তো এই কারণে দিছি। আর ঠান্ডার কারণে মুরগিগুলো এক সাইডে আছে, এখানে একটা পর্দার সিস্টেম করে দেবো একটু পরে, দেখবেন ওইটার কাজ চলতেছে এখনো। তো এটার আলাদা একটা ভিডিও দিব কিভাবে তৈরি করেছি বা ওইটার কাজ কি, কীরকম হিট হয় ওইটা নিয়ে। তো আমরা এখন পানিতে সাদা পানি দিয়েছি এবং যাতে সিটা না তোলে এই জন্য কার্টনের ঢাকনাটা অর্ধেক করে দিয়েছি। এগুলো না দেওয়াটাই উত্তম। স্ট্যান্ড আছে আমাদের, স্ট্যান্ড দিব, এখন হাতের কাছে নেই বিদায় দিই নেই, একটু পরে দিব। তো এই যে থালের মধ্যে খাবার দিয়েছি, এখানে আমরা কয়েকটা দেশি মুরগির বাচ্চা ফুটছিল, ওইগুলো বুটারের সাথে দিয়ে দিয়েছি। ওগুলো কালকে ফুটেছিল। তো এখন আপাতত সাদা পানি দিয়েছি, এখানে লাইসোবিট দিলেও দেওয়া যায় বা গ্লুকোজ ওইগুলোও দেওয়া যায়। তো না দিলেও এত একটা সমস্যা নাই বিদায় দিই নাই, কারণ যেভাবে আপনি খরচ কম করতে পারবেন ওইটাই লাভ। যত টাকা খরচ কম করতে পারবেন, মেডিসিন খরচ, ওইটাই লাভ। এটা আপনি বেশি খাওয়ান সমস্যা নাই। যে আমাদের দেশি মুরগি এগুলোর সাথে এগুলা কিছুই না। 4-5টা দেশি মুরগি মিলিয়ে একটা ব্রয়লারের বাচ্চা। এই যে, তো এখন আমরা শুধু সাদা পানি আর খাবার দিয়েছি। এখানে 1700 বাচ্চা দিছি, 60টা হোবার দিচ্ছি। এই সব মুরগি সবগুলো একসাথে হয়ে যাবে একটু পরে, যখন আমরা ভিতরে একটা পর্দা লাগাই দেব তখন ঠিক হয়ে যাবে। তো এখন এ পর্যন্তই, পরবর্তী আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ সময় মতো। সবাই ভালো থাকবেন, আর যারা জানতে চান, শিখতে চান, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনি অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।